শিশুদের অন্ডকোষে ব্যথা এ বিষয়ে আজকে আমার আলোচনা। তো শিশুদের অন্ডকোষে ব্যথা হলে অনেক সময় দেখা যায় যে বাবা মা একটু দেরি করেন বা একজন স্থানীয় ডাক্তার দেখান বা অনেক সময় একদিন দুদিন পার হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে শিশুদের বিশেষ করে যখন 4, 5, 6, 7, 8, 9, 10 এই সময়গুলো পার হয়ে এই বছরগুলো, তখন কিন্তু প্রথম এবং প্রধান কারণ হচ্ছে টর্শন অফ দ্য টেস্টিস। বলা হয় যে লং মেজিনটি থাকার কারণে এটা কিন্তু টুইস্টিং হয় এবং এই টুইস্টিং হয় টেস্টিসটা স্পার্মাটিক কর্ডের উপরে এবং তখন দেখা যায় তার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এবং যদি এটা সম্পূর্ণভাবে টর্শন হয় সেক্ষেত্রে কিন্তু রক্ত চলাচল বন্ধ হয়ে 8 থেকে 12 ঘন্টার মধ্যে দেখা গেল টেস্টিস কিন্তু পচে যায় বা গ্যাংগ্রিন হয়ে যায়। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে অন্যান্য কারণও আছে, যেমন এপিডার্মাল অর্কাইটিস হতে পারে, ট্রমার কারণে হতে পারে বা শুধুমাত্র অর্কাইটিস হতে পারে। কিন্তু আমাদেরকে অবশ্যই একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে এবং আমরা প্রথমেই যেটা করি, যদি রোগী কম সময়ের মধ্যে আসে, যদি 2, 4, 6, 8 ঘন্টার মধ্যে আসে, আমরা যদি ব্যথার এরকম পাই, আমরা সাথে সাথে রোগীর জন্য একটা অপারেশন অ্যারেঞ্জ করি। যদি সন্দেহ হয় যে এটা হচ্ছে, আমাদের কিছু ক্লিনিক্যাল টেস্ট আছে, যেমন আমরা যদি টেস্টিসটা একটু উঁচু করে দেখি, যাকে প্রেন্স সাইন বলি, টেস্টিসটা উঁচু করে ধরলে দেখা গেলো টর্শনের ক্ষেত্রে ব্যথা আরও বাড়ে এবং টর্শনের ক্ষেত্রে কোনো কনস্টিটিউশনাল সিমটম থাকে না। কিন্তু যদি তার এপিডার্মাল অর্কাইটিস বা ইউটিআই থাকে, সেক্ষেত্রে কিন্তু তার প্রস্রাবে জ্বালা পড়া থাকতে পারে, জ্বর থাকতে পারে, তলপেটে ব্যথা থাকতে পারে। তো এক্ষেত্রে যদি টর্শন সন্দেহ হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো কালক্ষেপণ করা যায় না। যদিও বলা হয় কালার ডপলার টেস্ট করে আমরা বুঝতে পারি যে সে টর্শনের মাত্রা কতটুকু, কিন্তু এই পরীক্ষা করতে গেলে অনেক সময় দেরি হয়ে যায়। আর যদি দুর্ভাগ্যবশত যদি 2-3 দিন পরে আসেন, সেক্ষেত্রে কিন্তু আমরা তখন কালার ডপলার করে দেখি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টেস্টিস গ্যাংগ্রিন হয়ে যায়। তখন কিন্তু ওই টেস্টিস আর রাখা যায় না। সেক্ষেত্রে একই ধরনের প্যাথোলজি অন্য টেস্টিসেও থাকে বলে আমরা এই সাইডের টেস্টিস অনেক সময় স্যাক্রিফাইস করতে হয় বা অর্কিডেক্টমি করতে হয়, আর অপোজিট সাইড বা উল্টা দিকের অন্ডকোষটা ফিক্স করে দিই, যাকে বলা হয় অর্কিডোপেক্সি। কাজেই অন্ডকোষের এই ঘূর্ণন বা পেঁচিয়ে যাওয়া বা টেস্টিকুলার টর্শন খুবই কমন সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে। যদি এরকম সন্দেহ হয় বা ব্যথা হয়, সেক্ষেত্রে কাল বিলম্ব না করে ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে এবং যেখানে সাথে সাথে অপারেশন করার ব্যবস্থা আছে সেই সেন্টারেই যাওয়া উচিত, যাতে রোগীর চিকিৎসার সাথে সাথে শুরু হয়। না হলে কিন্তু অন্ডকোষ পচে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে এবং এক্ষেত্রে আর সেই অন্ডকোষ জীবিত হওয়ার বা ঠিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কাজেই অন্ডকোষে ব্যথা হলে কালক্ষেপণ না করে দ্রুত ইউরোলজিস্টের শরণাপন্ন হন।